হইতে থাকে, আপনার চলতে থাকে, কখন এই রাষ্ট্রের উপর, সমাজের উপর কি আসে, এরকম দুর্যোগ আসে, বিপদ আসে, বালা মুসিবত আসে। আমাদের মহল্লায় আজকে বেশ কয়েকটা বাড়িতে চিত ধরে গেছে, ফেটে গেছে। আর বাড়ি মহল্লায় দেওয়া দরকার নেই, আমাদের দোতলার টাইলস গুলো ধরে গেছে। মসজিদের দোতলার টাইলস খুলে পড়ে গেছে। কি পরিমাণ ধাক্কা আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। এমন একটা ধাক্কা আসবে, মহা ধাক্কা আসবে, বিশাল এক ধাক্কা আসবে। সেই ধাক্কাটা কোন রকমের কেটে সংশয়ের অবকাশ নাই। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই ধাক্কায় স্তন্যদানকারী মা তার সন্তানকে ফেলে দিবে, গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটায় দিবে। এমন একটা ধাক্কা আপনার জন্য, আমার জন্য অপেক্ষমান আছে। সেদিন কি অবস্থা হবে, ওইটার একটা নমুনা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকেও দেখাইলেন। এত বড় মাত্রার ধাক্কা বাংলাদেশের ইতিহাসে হয়েছে বলে আমার জানা নাই। মুসলমানদের এখনো ফিরে আসা উচিত, এখনো বোঝা উচিত, এখনো মুসলমানদের একটু অনুভূতি জাগ্রত করা উচিত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই সতর্কতা দিয়ে বুঝাইতে চান যে অপরাধ করছো, এই অপরাধের জন্য, এটার থেকে বাঁচার জন্য, ভবিষ্যতে তুমি নিরাপদ থাকো, এর জন্য দুই কাজ। প্রথম কাজ, তুমি ওই কাজ ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। আল্লাহ মানে কি ওই কাজ থেকে ফিরে আসো, ওই কাজ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, জিনাত থেকে ফিরে আসো, অশ্লীলতা থেকে ফিরে আসো, গাফলতা থেকে ফিরে আসো, সুদ থেকে ফিরে আসো, ঘুষ থেকে ফিরে আসো, মানুষের উপর জুলুম করা থেকে ফিরে আসো। যতভাবে অন্যায় হইতে পারে সব অন্যায় থেকে ফিরে আসো। প্রথম কাজ হইল আল্লাহর কাছে ওই অন্যায় থেকে ফিরে আসা। দুই নম্বর কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কি করো, তুমি আল্লাহর